আসসালামু আলাইকুম। মাত্র এক বছর আগে যখন বিএনপি জামায়াত হরতাল অবরোধ কর্মসূচি দিত, সেটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং আওয়ামী লীগের আক্রমণাত্মক মাঠে থাকার কারণে বাস্তবায়ন হতো না স্বাভাবিকভাবেই। সেটি নিয়ে রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য হাসি ঠাট্টা করতেন আওয়ামী লীগের নেতারা এবং রম্যরসে মেতে উঠতেন তারা, যে হরতাল কোথায়, অবরোধ কোথায়। আপনারা দেখেছেন যে এক সময় বিএনপির নেতা রুহুল কবির রিজভী নিয়মিত হরতাল সংক্রান্ত বিবৃতি দিতেন এবং তিনি নয়াপল্টনে থাকতেন, আর কিছু নেতাকর্মী থাকতেন। সারা দেশে কার্যত যে অবরোধ হয়েছিল, সে অবরোধ তো সেভাবে কার্যকর হয় নাই। হরতালে মানুষের অংশগ্রহণ থাকতো না, স্বাভাবিক জীবনযাত্রাই থাকতো বিএনপি যদি কোনো হরতাল বা অবরোধ কর্মসূচি দিত। সেই ঘটনা নিয়ে আওয়ামী লীগের নেতারা সবসময় হাসি ঠাট্টা করতেন, টিটকারি মারতেন, টিপ্পনি কাটতেন। আজকে সেই ঘটনার এক বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন তাদের 4টি সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ হরতালের ডাক দিল, সেই একই চিত্র দেখা গেল যে কার্যত হরতাল সে অর্থে পালন হয়নি। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, সাধারণ নাগরিক, শিক্ষার্থীরা, সরকারের পক্ষ থেকেও এরকমের বিবৃতি আসছে, হাসি ঠাট্টা এবং তাদের নিয়ে ট্রোল করা হচ্ছে। অর্থাৎ এক বছরের মাথায় রাজনীতির যে পরিবর্তন, যারা এক সময় বিএনপি জামায়াতের কর্মসূচি নিয়ে হাসি ঠাট্টা করত, সেই শক্তিশালী আওয়ামী লীগ আজকে ট্রোলের শিকার হচ্ছে। আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির লং মার্চকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশন, এর প্রতিবাদে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ, আওয়ামী লীগের এই 4টি সংগঠন তারা হরতাল ডেকেছিল 20শে জুলাই। হরতালের কোনো কার্যকারিতা আসলে সাধারণ মানুষের জীবনে আজকের ছিল না, সবাই স্বাভাবিক জীবনে ছিলেন। ঢাকা শহরে যানজট ছিল, গাড়ি ঘোড়া চলেছে এবং সারা দেশেই চিত্রই ছিল এরকম। বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে। শনিবার রাতে রাজধানীর পল্লবীতে, বাড়িধারা এবং কেরানীগঞ্জে 3টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও শ্যামপুর এবং আজিমপুরে বাসে আগুন দেওয়ার সময় একজন গ্রেপ্তার হয়েছেন। অপরদিকে দেশের বেশ কিছু মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং বিএনপি এবং জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠনের শোডাউন কারণে তারা শোডাউন দিয়েছে, হরতালের বিরুদ্ধে মিছিল করেছে, বিক্ষোভ করেছে। সে কারণে আসলে হরতালের প্রভাব জনজীবনে ছিল না। যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখুন, অর্থাৎ যারা গতকালকের রাজপথ মাতিয়েছিল তারা আজকের একেবারে ঘরে আছে কিনা সেটারও সন্দেহ, অর্থাৎ তারা আজকের মাঠে নেই। তো এই যে রাজনৈতিক পরিবর্তনের পরও আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যখন তাদের সংকট কেটে যায় তখন তাদের ঔদ্ধত্য বেড়ে যায়, তখন তাদের কথাবার্তায় লাগাম থাকে না,
সাধারণ মানুষকে, নাগরিককে সাধারণ মনে করে না। তারা নিজেরা নিজেদেরকে অসাধারণ মনে করা শুরু করে, অপরাধের সঙ্গে জড়ায়, ঔদ্ধত্য আচরণ করে। দিন শেষে সাধারণ মানুষ যখন আবার সামনের দিকে ধাক্কা দেয়, তখন তারা ব্যাক ফুটে যায়, তখন তাদের সব কিছুই পরিবর্তন হয়ে যায়, নমনীয় হয়, তাদের ঔদ্ধত্য কমে যায়। কিন্তু যখন তারা ক্ষমতায় না থাকে তখন এগুলো তারা মনে রাখে। যখন তারা ক্ষমতায় আসে তখন তারা সাধারণ মানুষের ক্ষমতাটা কেন যেন ভুলে যায়। এই কারণেই তারা বারবার সমস্যায় পড়ে, দল সংকটে পড়ে, নেতা সংকটে পড়ে, কর্মীরাও সংকটে পড়ে। যে ধরনের জামায়াত এবং বিএনপি কোনো কর্মসূচি দিলেই সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যে ধরনের ভাবে দমন নিপীড়ন মোকাবেলা করা হয়েছে, সেই জায়গাটিতে এখন আওয়ামী লীগ ভুক্তভোগী হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়ার যে সংস্কৃতি, কথা বলতে দেওয়ার সংস্কৃতি এবং তাকে সভা সমাবেশ প্রতিবাদ করতে দেওয়ার যে সংস্কৃতি, সেটি আমাদের দেশে আসলে সব সময় দেখা যাবে যে থাকে না। অর্থাৎ সরকারি দল যে যায় সেই দলই চায় যে তারাই শুধু রাজনীতিটা করবে, অন্য যারা আছে তারা আর কিছুই করতে পারবে না, বলতে পারবে না। এই রকমের একটি পরিবেশের সৃষ্টি করা হয়। এতে যখন আর কি এতে যেটা হয়, অর্থাৎ কাউকে যখন একটা অনেক বৃহৎ সংখ্যক লোক যখন তার প্রতিবাদ করতে পারবে না, যখন সে কথা বলতে পারবে না, যখন সে রাস্তায় দাঁড়াতে পারবে না, যখন তার পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন তো সে আসলে সামনের দিকে ধাক্কা দিতে চাইবে। তো এই যে দমন পীড়নের সংস্কৃতির রাজনীতি, সেটি আসলে কখনোই ভালো হয় না। এক সময় আওয়ামী লীগ এটি করেছে, এখন আওয়ামী লীগ আবার সেটির ভুক্তভোগী হচ্ছে। তার মানে আপনার অর্থাৎ রাজনীতির যে সুষ্ঠু চর্চা সেটি যদি থাকতো, তাহলে বাংলাদেশে কিন্তু আজকের এই রকমের নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা সৃষ্টি হয় না। দল নিষিদ্ধ হয়, সংগঠন নিষিদ্ধ হয়, দলের নেতারা জেল খাটে, নিপীড়নের শিকার হন। অর্থাৎ এই যে একটি সার্কেলের মতো, অর্থাৎ এক দলের পর এক দল নিষ্পেষিত হয়, আর এক দল নিষ্পেষকের রূপে আসে, একদল শোষিত হয়, আর এক দল শোষক হিসেবে আসে। এই যে চলার এই যে সার্কেল ঘুরতেই আছে এইরকম, এ থেকে কিন্তু আসলে বের হচ্ছে না বাংলাদেশের রাজনীতি। এই জায়গাটিতে আসলে সবারই নজর দেওয়া উচিত, যাতে এতে রাজনৈতিক দলগুলোর জন্য ভালো এবং রাজনীতি যারা করেন নেতাকর্মী তাদের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। না হলে এই রকমের এই আড়ালে আবডালে থেকে চোরাগুপ্তা হামলা, চোরাগুপ্তা কর্মসূচি, সেটি আসলে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। সভা সমাবেশ, বিক্ষোভ, মিছিল এগুলো শান্তিপূর্ণভাবে যে কোনো জায়গায় যে কেউ করার অধিকার থাকা উচিত। তা না হলে সহিংসতার মাত্রা আরও বাড়বে। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।